আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। খাস দিলে দোয়া করলে হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন জানিয়েছেন ডাক্তার জাহিদ। 30,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত জানিয়েছেন হাসানাত। সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না, শেষ কর্মদিবসে প্রধান বিচারপতি। মানবতা বিরোধী অপরাধ ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। মুন্সিগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার 3। খাস দিলে দোয়া করলে হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাস দিলে সবাই দোয়া করলে উসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন। বৃহস্পতিবার 18 ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা কথা বলেন। তিনি বলেন, আপনারা সবাই আমাদের ছোট ভাই উসমান হাদির জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আপনারা আগামীকাল জুমার নামাজের পর উসমান হাদির জন্য দোয়া করবেন, আপনারা খাস দিলে দোয়া করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্য ধর্মাবলম্বীদেরও তার জন্য দোয়া করতে বলবেন। আমাদের দোয়া এখন তার জন্য সবচেয়ে বেশি দরকার। আপনারা যদি খাস দিলে দোয়া করেন, তিনি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নানা ইস্যুতে প্রশ্ন করলেও এড়িয়ে গিয়ে তিনি শুধু হাদির জন্য দোয়া করতে বলেছেন। গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটর সাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের জন্য ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন জানিয়েছেন ডাক্তার জাহিদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার 18 ডিসেম্বর দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থানে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ডাক্তার AZM জাহিদ জানান, চিকিৎসকরা যে ঔষধ দিচ্ছেন তা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত 23 নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। 30,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত জানিয়েছেন হাসানাত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ বলেছেন, 30,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারত আশ্রয় দিয়েছে। বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছেন। সেখানেই বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। খুনি হাসিনাকে প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেয়া দরকার ছিল। তিনি বলেন, যারা আমার দেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখার ঠেকা আমাদের নেই। বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় উঠান বৈঠকে হাসানাত আবদুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দিবেন না, আমরাও আপনাদের কোনো অপরাধীকে এদেশে আশ্রয় দিব না। আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন, আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব। আপনারা যদি সীমান্তে আমাদের দেখামাত্রই গুলি করেন, তাহলে আমরা তো আপনাদের সালাম দেওয়ার নীতিতে থাকব না। আপনারা যদি আমাদের গুলি করেন, তাহলে আমরা যদি গুলি নাও করতে পারি, তাহলে ঢিল মেরে হলেও এর প্রতিবাদ করব। সংবিধানে বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না, শেষ কর্মদিবসে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না। সংবিধানের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ককে বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল। বৃহস্পতিবার 18 ডিসেম্বর অবসরের আগে আপিল বিভাগের শেষ কর্মদিবসে কথা বলেন তিনি। বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন,
বলেন, গণতন্ত্রে যতদিন বিচার বিভাগের মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। বিচার বিভাগকে অবশ্যই বর্তমান সংবিধানের মূল কাঠামো নীতি মেনে চলতে হবে, যা ক্ষমতা পৃথকীকরণ, বিচারিক স্বাধীনতা, গণতান্ত্রিক শাসন, মৌলিক অধিকার এবং জনগণের সার্বভৌমত্বের মতো আদর্শগুলিতে অন্তর্ভুক্ত করে। তিনি বলেন, বিচার বিভাগের শক্তি কোনো একক দফতরে নয়, বরং সততা এবং দূরদর্শিতার সাথে ন্যায় বিচার করার সম্মানিত সংকল্পের মধ্যে নিহিত। এদিকে প্রধান বিচারপতি শেষ কর্মদিবসে আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 24 জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার 18 ডিসেম্বর দুপুরে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের ছাড়া বাকি আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা বাহারুদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে সামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিথিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। এর আগে এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর রেজিস্ট্রারের কাছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমন ও হত্যাযজ্ঞ সহ একাধিক অভিযোগ আনা হয়। মুন্সিগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার 3। মুন্সিগঞ্জ সদর উপজেলার ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ শ্রমিক লীগ নেতাসহ 3 জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে মুন্সিগঞ্জ সদরের 50 ইউনিয়নের মুক্তাপুর গ্রামের কানাইবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সীমান্ত 20 সদর উপজেলার 50 ইউনিয়নের শ্রমিক লীগের যোগ্য সাধারণ সম্পাদক, সে ওই ইউনিয়নের AR ক্লিনিক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। এছাড়াও গ্রেফতারকৃতরা হলেন একই ইউনিয়নের চর মুক্তারপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাকিব 26, মালিপাথর গ্রামের মৃত কাশিম মোল্লার ছেলে তন্ময় 25। সদর থানা তথ্য সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ 50 ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কানাইবাড়ির আমির হোসেনের আলী খালি জায়গায় অভিযান পরিচালনা করে। এই সময় ডাকাতির জন্য প্রস্তুতিকালী সীমান্ত সাকিব তন্ময়কে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার চাপাতি, একটি লোহার শাবল, একটি লোহার রড, 2টি টর্চ লাইট সহ গ্রেফতার